আমাদের ভিতরে একটা সমাজে একটা প্রচলিত হয়ে গেছে, দুই ইচ্ছার আমরা সালাত পড়তে আসি না। আমি এটা খেয়াল করছি, এমন একটা অবস্থা মসজিদে এমন লোক আসে, দেখা যায় ঈদের সময় যে লোক আসে মনে হয় যে শুক্রবারের দিন নামাজ পড়তে আসছে, শুক্রবারের দিন নামাজ পড়তেছে না। ভাই, এগুলো থেকে আমরা যাদের সাথে আমাদের দেখা হয় তাদেরকে দাওয়াত দিতে হবে, নামাজের জন্য দাওয়াত দিতে হবে। যে ঈদের নামাজের জন্য দাওয়াত দিব তা না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বান্দা বান্দি, তোমাদের প্রতিজনার তোমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে না? সকলের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি যদি চিন্তা করেন আমি এখন যুবক বয়সী, আমার বয়স 10 থেকে 12 থেকে আমার বয়স 20 বছর, 20 থেকে 30 বছর, 30 থেকে আমার বয়স 40 বছর, আমার এত তাড়াতাড়ি মৃত্যু হবে না। না না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বান্দা বান্দি, তোমার যখন তখন তোমার সামনে আজরাইল হাজির হইয়া যাইতে পারে, যখন তখন তোমার জানটাকে তোমার কবজ করে নিতে পারে। এই জন্য দুনিয়ার মুসলমানের দল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি কবরে যাওয়ার সাথে সাথে তোমার 3টা প্রশ্ন শুরু হয়ে যাবে। মান রব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার দিন কি? ওমান নাবিয়ুকা, তোমার নবী কে? এখন ধরেন আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে পারলেন, আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে পারলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রশ্নের সময় আপনার সামনে হাজির থাকবে। সুবহানাল্লাহ, আপনার প্রশ্নের সামনে হাজির থাকবে। যদি বলেন আমার নবী হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি বলেন আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বান্দা, আমার পরিচয় তুমি দিতে পারছো, তখন আমি নবী তোমাকে জিজ্ঞাসা করব, আমি নবীর জন্য তুমি দুনিয়ায় বসিয়া কি করছো? আমি নবীর জন্য তুমি দুনিয়ায় বসিয়া কি করছো? এখন যদি ওখানে বসে বলেন শুধু আমি নামাজ পড়ছি, কাউকে নামাজের জন্য দাওয়াত দেই নাই, নবীর সুপারিশ পাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও বান্দা, আমার প্রতিটা সুন্নতকে তুমি আঁকড়িয়ে ধরো এবং অপরকে সুন্নতের কথা বলে দাও, অপরের কাছে ইসলামের দ্বীন প্রচার করে দাও। আমার আল্লাহর রাস্তায়, আমার সুন্নতের পথে তাদেরকে আহ্বান করো। আর যদি আহ্বান না করো, নিজে খাইলে যেরকম পেট ভরে পাড়াপড়শির পেট ভরে না, ওই নিজে খাইয়ে কোনো উপায় হবে না, কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার ভিতর আমি নবীকে পাঠাইছে এই দ্বীন কায়েম করার জন্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কির জন্য এত কষ্ট করেন, কির জন্য দ্বীনের ইসলামের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন? আল্লাহ তাআলা বান্দাকে তো আল্লাহ তাআলা নিজেই দেখে, তার ব্যবস্থা আল্লাহ তাআলা নিজেই করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না না না, আমি আল্লাহ তাআলার পয়গম্বর, আমার এই দ্বীনকে কায়েম করতে হলে আমার যত কষ্ট হোক আমার ততই কষ্ট করতে হবে। তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3বার কাঁদছে, সম্ভবত 3বার কাঁদছে সবচেয়ে বেশি। তার ভিতর একটা পাওয়া যায় তায়েফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত কান্না করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে করছিল আমি এখানে গেলে আমি ইসলামকে প্রচার করতে পারবো, এখানে গেলে আমি দাওয়াতকে প্রচার করতে পারবো সুন্দর মতো, কিন্তু সেখানেই বেশি কষ্ট হয়েছে। তার উপর বাচ্চাদেরকে পাগল বলে লিলি দিয়ে হয়েছে, বলে পাথর মারো, পাগলের গায়ে পাথর মারো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম কায়েম করার জন্য আজকে বাংলাদেশে আমাদের ইসলাম কিভাবে আসছে, আজকে আল্লাহর ওলিরা তারা এই বাংলাদেশ পর্যন্ত নিয়ে আসছে, ইসলামের দাওয়াত নিয়ে আসছে, এমনি এমনি কিন্তু আসে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দান্দাত মুবারক শহীদ করছে, মাথার ভিতর রড ঢুকছে, গায়ে থেকে রক্ত ঝরছে, সেইভাবে ইসলাম আসছে। আর আজকে আমরা মুসলমান হয়েও আমরা মুসলমান দাবি করি, কিন্তু মুসলমানের কাজ করি না, 5 ওয়াক্ত সালাত আদায় করি না। এই জন্য বাচ্চা সেকেন্দার 3টা মৃত্যুর আগে 3টা আবদার করছে, বলছে আমি মৃত্যুবরণ করার পর আমার 3টা আবদার তোমরা পূরণ করবা। 1 নাম্বার হলো, আমি যদি মারা যাই আমার সকল সম্পদগুলো মাটিতে বিছিয়ে রাখবা, আমার সকল সম্পদগুলো মাটিতে বিছিয়ে রাখবা। কির জন্য বিছিয়ে রাখবা?
আমার সম্পদ যদি মাটিতে বিছানো থাকে, মানুষগুলো দেখে বলবে বাচ্চা সেকেন্দার দেখো খালি হাতে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, সকল সম্পদগুলো আছে কিন্তু বাচ্চা সেকেন্দার নাই। বাচ্চা সেকেন্দারের দ্বিতীয় নাম্বার প্রশ্ন হলো, দ্বিতীয় নাম্বার আবদার হলো, আমি মারা যাওয়ার পর আমি আমার লাশটাকে যারা চিকিৎসা করে, যারা বহনকারী, যারা চিকিৎসা করে হাকিমদের ডেকে তাদের কাঁধে দিয়ে আমার লাশখানাকে তোমরা সওয়ার করবা। কেননা হাকিমরা জানি বুঝতে পারে যতই ওষুধ খাই না কেন, যতই কবিরাজি করি না কেন, কিন্তু মৃত্যুর কোনো ওষুধ নাই। আমি বাদশার মতো সকলেই অন্ধকার খবরে চলে যাইতে হবে। 3 নাম্বার তার আবদার হলো, আমি যদি মারা যাই আমাকে যখন কবরের দিকে নিয়ে যাবা, ওই কাফনের কাপড় থেকে আমার 2টা হাত বাহির করে রাখবা। আমি যাইতে থাকবো যাইতে থাকবো, বাহির করে রাখার পর কিছু মানুষ ডাক দিয়া বলে তাকাইয়া দেখো বাদশাহ মৃত্যুর পর 2টা হাত বাহির করে তারপর বলতেছে আমাকে খাজানা দাও, আমাকে খাবার দাও, আমার ধন সম্পদ দাও, আমার ধন সম্পদ দাও। কিন্তু কিছু ইমানদার বান্দা বান্দি ডাক দিয়া বলে না না, বাদশাহ সেকেন্দার দুনিয়ায় খালি হাতে চলে যাইতে দেখাইতে আছে, আমি দুনিয়ায় এসেছি হাত ভর্তি ভরা দুনিয়ায় ছিলাম, এখন দেখো আমি খালি হাতে বিদায় নিয়ে যাইতে আসি, তোমাদেরও খালি হাতে বিদায় নিয়ে যাইতে হবে। এই থেকে একটা শিক্ষা পাওয়া যায়, তুমি যত ধন সম্পদের মালিক হও না কেন, তুমি যত টাকা পয়সার মালিক হও না কেন, অন্ধকার কবরে তোমার একলাই যাইতে হবে, অন্য কেউ যাইবে না, তোমার ধন সম্পদ কিছু যাইবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি উপস্থিত থাকিয়া বলবো, ও আমার উম্মত, দুনিয়ার মুসলমানের দল, আমি নবীর জন্য কি কাজ করছো? এদিকে কবর বলতে আসে বা যখন সওয়াল করতে আসবে, যখন আপনাকে ওই অন্ধকার কবরে রাখা হবে, কবর ডাক দিয়া বলবে, ও বান্দা বান্দি, তোর এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে, এখনো তুই ভালো আছো। যদি তোকে প্রশ্ন করা হয়, যদি প্রশ্নের উত্তর যদি না দিতে পারো, যখন নবীও চলে যাবে, ফেরেশতারাও চলে যাবে, আমি কবর এমন ভাবে চাপ দিব তুই সহ্য করার মতো তোর ক্ষমতা থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমানের দল, মৃত্যু বরণ করবা, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর আগে তোমার দিনটাকে, তোমার দিলটাকে তুমি পরিষ্কার করো, তোমার দিনকে তুমি খাঁটি করো। এই জন্য বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি সময় পাও না ইবাদত করার জন্য, তুমি সময় পাইতে আসো না, দুনিয়ায় তোমার এতটা ব্যস্ততা, এত ব্যস্ততা তোমার দুনিয়ার ভিতর। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অল্প আমল করো, যতটুকু আমল করার কারণে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়েও জানি তুমি জান্নাতের ঘেরান পেতে পারো। এই জন্য দুনিয়ার মুসলমানের দল কবর ডাক দিয়া বলে, ও দুনিয়ার মুসলমান, আমি যখন মাটির কাছ থেকে হেঁটে যান, প্রতিটা মাটি প্রতিটা কদমে কদমে ডাক দিয়া বলে, আমি মাটির উপর থেকে তুমি হাঁটতে আসো, আমাকে কষ্ট দিতে আসো, কিন্তু আমার কবরে যদি আসো, যদি ভালো আমল নামা নিয়ে আসতে পারো, আমি মাটির বিছানাটা শুধু মাটির বিছানা হবে না, আমি মাটির বিছানা এত নরম হয়ে যাব, আল্লাহর হুকুমে আমি মাটির বিছানা জান্নাতের বিছানা হয়ে যাব। সুবহানাল্লাহ। আবার ডাক দিয়া বলতে আছে, যদি তুমি খারাপ আমল নিয়ে আসো, আমি মাটির বিছানা শুধু মাটির বিছানা থাকবো না, এমন দুর্গন্ধযুক্ত হয়ে যাব, সকল সাপ বিচ্ছুগুলো তোমার গায়ে এসে ঝাঁপিয়ে পড়বে।